আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো বাংলা প্রথম তাহারই পরিমণি এখান থেকে একটা সৃজনশীল এবং 3 থেকে 4টা এমসিকিউ প্রতি বছরই থাকে। এবছরও মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমাকে এই বাংলা প্রথমে তাহারই পরিমণি এটা থেকে কি পড়বা শেষ মুহূর্তে 1 ঘন্টায় পড়তে পারবা এই পুরা সিলেবাসটা। তো দেখো তাহারই পরিমণি সুফিয়া কামাল লিখেছিল, আর সুফিয়া কামালের উল্লেখযোগ্য 2টা জীবনী আছে, একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে বিভিন্ন গল্প। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুফিয়া কামালের জন্মসালটা পড়বা, মৃত্যুসালটা পড়বা, তার কয়েকটা গ্রন্থ পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। একদম সহজ করে দিলাম। তারপর তুমি কবিতাটা পড়বা। আমি কবিতার ব্যাখ্যাটা পরে বুঝাবো, তোমাদেরকে আগে সাজেশনটা দিয়ে নিই। আর কবিতার ব্যাখ্যা যদি এখান থেকে পড়ে যাও তুমি, পরীক্ষার হলে তুমি বানিয়ে লিখতে পারবা। ঠিক আছে, যদি কবিতার ব্যাখ্যাটা ভালো করে বুঝো, মেন কাহিনীটা বুঝো, তাহলে তুমি বানিয়ে লিখতে পারবা। কবিতা মানে লাইন টু লাইন বুঝতে হয়, আর যদি তুমি সম্পূর্ণ লাইন টু লাইন না বুঝো মেন অর্থটা, তাহলে কিন্তু এটা অযথা বানিয়ে লিখলে তোমার সৃজনশীল হবে না। সো কবিতাটা তোমাদেরকে আমি বুঝাবো, একটু অপেক্ষা করো। তো প্রথমে যে শব্দের অর্থ পড়বে হে কবি। এখানে হে কবি বলতে বুঝেছে কবিভক্ত, এখানে কবিকে সম্বোধন করতেছে, কবিকে ডাকতেছে হে কবি। নীরব কেন? নীরব মানে উদাসীন কেন এখন বর্তমানে? ঠিক আছে, আনবো না। তব বন্দনায়, তব বন্দনা হয়েছে তোমার রচিত বন্দনা গানের সাহায্য, অর্থাৎ তোমার রচিত যা কিছু আছে তব বন্দনা, এগুলো বলতেছে। তারপর অলোক, এটা পড়বা। অলোক মানে দৃষ্টি অগোচর, আর হচ্ছে অলক্ষ্য, লক্ষ্য করে না আর কি। পাতার মানে সমুদ্র, এটা তো জানোই, পাতার সমুদ্র। পুষ্পরতি, ফুলের বন্দনা বা নিবেদন, এটা পড়বা। তারপর হচ্ছে মাধবী, এটা হচ্ছে বাসন্তী বা বসন্তী, বাসন্তী লতা বা তার ফুল। অগর্য বিচরণ, এটা কি? অঞ্জলি বা উপহার রচনা। কুহিলি, কুয়াশা। উত্তরী, চাদর বা উত্তরী, এটা ভালো করে পড়বা এখান থেকে। এই তো ছিল এই শব্দের অর্থগুলো পড়বা। এখন তোমাকে আমি দেখাচ্ছি এ টু জেড এই কবিতার মিনিংটা কি। এই কবিতার মিনিং পারলে তুমি এমসিকিউ, হাজার হাজার এমসিকিউটা পারবা। তুমি যে কোনো একটা টেস্ট পেপার বা গাইড নাও, এমসিকিউ পারবা যদি তুমি কবিতার মিনিংটা বুঝো। তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ মাত্র কিন্তু পড়ে আসছো। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, ঠিক না? এটা কোথায় থেকে আসছে? শব্দের অর্থ থেকে আসছে। দেখো আমি কি বলি, শব্দের অর্থ। শব্দের অর্থ থেকে দেখছো কিভাবে এমসিকিউ আসে। হ্যাঁ, যেন শব্দের অর্থটা আমি পড়াই। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি। চরণটিতে স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝানো হয়েছে? এটা এখন পারবা না, এটা এখন আমি বলে রাখি মায়াবী দৃষ্টি। এবং এটা তোমরা পরবর্তীতে পারবা কেন জানো? এখন তুমি এমসিকিউটার পারার জন্য অবশ্যই তোমাকে ব্যাখ্যাটা জানতে হবে। এখন আমরা কবিতার ব্যাখ্যা মাত্র 5 মিনিটের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব। তোমাকে 5 মিনিটের মধ্যে কবিতা শেষ। আচ্ছা, বলে রাখি তাহারই পরিমণি সুফিয়া কামাল তার স্বামীকে, তার স্বামীর মৃত্যুর শোকে এই কবিতাটি লিখছে, কিন্তু কবিতাটি খুবই মজার, খুবই মজার। দেখো এবার তুমি প্রথম কবিতা। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। কবি বক্তারা বলতেছে আপনি নীরব কেন? ফাল্গুন মাস তো এই পৃথিবীতে আসছে। বসন্তে বরিয়া, বসন্তে বরিয়া মানে বরণ করি, তুমি লোভী না কি তবে বন্দনায়। আপনি কি, কবি বক্তারা বলতেছে কবিকে, আপনি কি বসন্তকে আপনার মাঝে বরণ করিয়া লবেন না? আর বরণ করিয়া লওয়া মানে রচনা করবেন না কোনো কিছু। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছি কুলি। এই যে মায়াবী কণ্ঠে সে বলল, দক্ষিণের দুয়ার কি বাতাসে কুলে গেছে। এই লাইন দ্বারা এটা বুঝাইছে, ঠিক আছে? তার মানে এই 2টা লাইন দ্বারা হচ্ছে এই যে কবিরা প্রথম বলতেছে, তারপর এই উত্তর দিছে। এখন কি বলছে দেখো, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর মানে বাতাস, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখন বলতেছে বাতান লেবুর ফুল কি ফুটেছে, কারণ বসন্তকালে বাতান লেবুর ফুল ফুটে, আমের মুকুলও ফুটে, আমের মুকুল কি ফুটছে, এবং বাতাসের দক্ষিণের যে দরজা এটা কি গন্ধে গন্ধে আকুল হয়ে গেছে। এখনো দেখোনি তুমি, এখনো দেখোনি তুমি। এই কথাটি কে বলছে জানো? এই কথাটি বলছে কবি বক্তরা, আপনি এখনো দেখেন নাই। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। কোথা তব, কোথা তব মানে তোমার নব পশপুষাজ। কবি বক্তরা বলতেছে কি জানো, যে আপনি কেন এত আনমনা, উদাসীন? আপনি কি দেখেন নাই আসছে যে? আর আপনি আপনার নতুন নতুন রচনা কোথায় করেন না কেন? এখনো নতুন নতুন কবিতা কেন বলেন নাই? কহিল সে সুদূরে চাহিয়া,
অলকের পাতার বাহিয়া। এটা দ্বারা কি বুঝাইছে দেখো, কহিল সে সুদূরে মানে অন্যদিকে চায়া। ধরো তোমাকে তোমার ফ্রেন্ডের ডাক দিছি, এখন তুমি ফ্রেন্ডের সাথে একটু রাগ, তখন তোমার ফ্রেন্ডের কাছ থেকে একটু অন্যদিকে চেয়ে উত্তরটা দিয়ে দিছো। কবি ঠিক সেরকমভাবে এটাই করছে। কবি কি করছে জানো, অন্যদিকে চাহিয়া সে উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, তরি তার এসেছে কি, এখানে বলছে যে অলকের পাতার বাহিয়া তরি, তরি তার এসেছে কি, মানে ওই অধীর দৃষ্টি করতে কি, ধরো এখান থেকে এখানে এসেছে কি তরি, তরি বেয়ে বলতেছেন মাঝে কি তরি বেয়ে এসেছে কিনা, এটা বোঝাচ্ছে। বেজেছে কি আগমনী গান, এই যে বেজেছে কি আগমনী গান, বেজেছে মানে কি, বেজেছে মানে আসছে যে, তাকে কি গান ঢোল ডাজ বাজিয়ে কি মানে জানাইছে কি না। ঠিক আছে, ডেকেছে সে আমারে, ডেকেছে সে, ডেকেছে কি সে আমারে, মানে আমারে কি ডাকছে। কবি বলতেছে আমারে কি, এই যে বসন্ত যে আসছে আমাকে কি ডাকছে, শুনি নাই, রাখিনি সন্ধান। বলে ও বলতেছে, কবি বলতেছে আমি তো শুনি নাই, কোনো সন্ধানও রাখি নাই। তারপর কহিলাম ওগো কবি, এখন কবি বক্তারা বলতেছে ওগো কবি, রচিয়া লহনা আজুগীতি, বসন্ত বন্দনা তব তোমার কণ্ঠে শুনি এমর মিনতি। এটা বলতেছে কবি ভক্তরা, কবি আমাদের মিনতি দয়া রচনা করিয়ে নেও তোমার বন্দনায়, অর্থাৎ তুমি যত গান রচনা প্রবন্ধ সব কিছু রচনা করিয়ে নাও, আমাদের এই অজুহাত করে বলছে তোমাকে। কহিলছে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারের, বলতেছে এবার না নাই লিখলাম। ঠিক আছে, আমি না এবার নাই লিখলাম। দেখো কবি ভক্তরা অনুরোধ করছে, তাও বলতেছে এবার না নাই লিখলাম। তারপর কি বলছে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বড়িয়া, রোহিণীও সে বলিনি তো এসেছে তার ফাগুনে সরিয়া। এটা বলতেছে আমি না নাই লিখলাম, আমারই গাইতে হবে গান, বসন্তকে আমারই বরণ করে নিতে হইব। ঠিক আছে, সে তো আমাকে ডাকে নাই, অর্থাৎ সে তো আমাকে ভুলে গেছে, এসেছে ফাগুনকে স্মরণ করে, সে তো আমাকে উদ্দেশ্য করে আসে নাই, ফাল্গুন মাসকে উদ্দেশ্য করে মূলত বসন্ত আসছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। কবি ভক্ত দেখো, কবি তারপরেও কোনো ইন্টারেস্ট নেই, অর্থাৎ আগ্রহ নাই, এটার মেনেটা কি। আবার দেখো বলতেছে কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই। এখন কবি ভক্তরা আবার বলতেছে আপনি কি অভিমান করছেন, আপনি কি অভিমান করছেন। ঠিক আছে, আচ্ছা, যদিও এসেছে তবু কি তারে করিলে বিতাই। বলতেছে আপনাকে, কবি ভক্তরা বলতেছে ধরুন আপনাকে না জানাই আসছে, আপনার বাসার মতো একজন মানুষ না জানাই গেছে, তবু কি আপনি কি তাকে বিতা ফিরিয়ে দিবেন, নাকি আদর আপ্যায়ন করবেন, এটা বোঝাচ্ছে। পরে কহিল সে পরম হেলায়, ভিতা কেন ফাগুন বেলায়, ফুল কি ফুটেনি শাকে। পরে কবি বক্তর আর যখন এই কথা বলছে, কবি বলতেছে হেলায় মানে একদম এই ঘৃণা করে না, মানে একটু ডিসইন্টারেস্ট ভাবে অন্যদিকে চেয়ে বলতেছে বিতা কেন, নিষ্ফল কেন, ফাগুন মানে ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাকে, ফুল কি বাগানে ফুটে নাই, ফুল তো ঠিকই ফুটছে। ঠিক আছে, বসন্তকে সরিয়ে বরণ করে নিচ্ছে, আমারই নিতে হবে। পুষ্পরতি লোভিনী কি ঋতুর রাজন, এরা কি বলতেছে, পুষ্পরতি ঋতুর রাজন বসন্তকাল, আর ফুলে তো অবশ্যই ফুল ফুটবে বসন্তকালে ভালো ভালো, এই জন্য বলছে যে পুষ্পরতি লোভিনী কি ঋতুরাজন তাকে তো নিবেই বরণ করিয়া। তারপর বলছে দেখো মাধবী খড়ি বুকে গন্ধ নাহি, মাধবীর বুকে গন্ধ আছে কারণ এটা একটা ফুল আছে। করে নাই অগর্য বিচরণ, আর করে নাই অগর্য বিচরণ বলতে কি বুঝাইছে বলো তো, তাকে কি উপহার করে নাই, অবশ্যই উপহার করবে। তারপর তবু হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কবি ভক্তরা এখন বলতেছে যে যাই লেখো, কিন্তু আপনার কেন বসন্তের প্রতি এত তীব্র বিমুখতা, অর্থাৎ এত রাগ কেন। কহিলাম উপেক্ষায় ঋতুর রাজনে কেন, কবি দাও তুমি ব্যথা। আবার বলতেছে এই ঋতুর রাজনকে তুমি কেন কষ্ট দিচ্ছ, ঋতুটা তো মানে ঋতুর রাজন এই বসন্ত কালটাতেও কষ্ট পাবে, তুমি কেন কষ্ট দিচ্ছ। কবি ভক্তরা বলতেছে কহিল সে কাছে সরে আসে, অর্থাৎ কহিল সে মানে আছেন কবি আর কবি ভক্তরা একদম কাছাকাছি আসেন ছিল, তারপর কবি একটু দূরে গেছে। ঠিক আছে, গিয়ে বলতেছে
কহিলি উত্তরী তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। শীতে যেমন কুয়াশার শীতকালে যেমন কুয়াশা শিশির পড়ে এবং রোদ উঠলে চলে যায়, ঠিক এরকমভাবেই বসন্তকালটা শীতকালটা চলে গেছে, কারণ শীতের পরে কিন্তু বসন্তকাল, ঠিক আছে। তারপর বলছে তাহারই পরে মনে বলিতে পারি না কেন কোনো মতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বলতেছে যে শীতকালে তার এই স্বামী মারা গিয়েছিল এবং এই শীতের সুখে তিনি ভাবতেছে যে এই পৃথিবীতে শীতকালে এখনো আছে, এরপরে যে বসন্তকাল আসছে সে মনেই করে নাই। স্বামীর সুখে এই কবিতাটি লিখছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু দেখো প্রত্যেকটা মিনিং তুমি যদি জানো তাহলে কিন্তু বানিয়ে সৃজনশীল আনসার করতে পারবা। আর দ্বিতীয় পার্ট থেকে কিন্তু অন্ততপক্ষে তোমাকে 2টা আনসার করতে হবে, ঠিক আছে, 2টা না 3টা করতেই হবে, এটা মাথায় রেখেও তার মানে তোমাকে কবিতাগুলো ব্যাখ্যা পারতেই হবে ভালোভাবে। সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে এই মজার সিস্টেমে পড়াবো কিনা।